মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোরআন মাজিদ অন্যতম। নানা সময় পৃথিবীর বিভিন্ন দেশে এই পবিত্র কোরআনকে অবমাননার ঘটনা ঘটেছে। তবে এবার পবিত্র কোরআন মাজিদের পাতা ছিঁড়ে তার টয়লেটে ফ্ল্যাশ করে ফের আলোচনায় এসেছেন অস্ট্রিয়া ভিয়েনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি সিফাতুল্লাহ। এই ফেসবুক সেলিব্রিটিকে নিয়ে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় এখন চলছে আলোচনা। এছাড়াও তার এই ন্যাক্কারজনক ঘটনার জন্য অস্ট্রিয়ায় মুসলিম কমিউনিটিও তার বিরুদ্ধে নিচ্ছে আইনগত ব্যবস্থা। দর্শক, অস্ট্রিয়ার ভিয়েনায় সহকর্মী সোহেল চৌধুরীর পাঠানো তথ্যচিত্র নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন চয়ন সামি। হিংসা হয়? আমার মতো হতে চাও? বিশ্ববিখ্যাত সেলিব্রিটি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক, অভিনেতা, বুদ্ধিজীবী, রাজনীতিক, বিজ্ঞানী, বিশ্ব মানবতার মুক্তিদাতা। বর্তমান সময়ের আলোচিত এবং বিতর্কিত এক ব্যক্তির নাম সিফাতুল্লাহ। সিফাতুল্লাহ অস্ট্রিয়ার ভিয়েনায় বসবাসরত প্রবাসী একজন বাংলাদেশি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যক্তি রীতিমতো ভাইরাল। বিভিন্ন সময়ে ফেসবুক লাইভে এসে নানা কর্মকাণ্ড ঘটিয়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন তিনি। বাংলাদেশ সরকারের প্রধান, বিরোধী দলীয় প্রধান, এছাড়াও সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের নানা আদেশ, উপদেশ এবং সমালোচনা করে অসংখ্য লাইভ করেছেন তিনি, এবং সেটি রাতারাতি লাখ লাখ মানুষ দেখেন এবং শেয়ারও করে থাকেন। আমি শেফাতুল্লাহ শেফু, আমি এখান থেকে নির্দেশ দিচ্ছি, নুরুল হক নুরু, তুমি জেল থেকে বেরিয়ে এসে আমাকে টেলিফোন করেছো, কথা বলেছো, কেঁদেছ, সহযোগিতা চেয়েছো, স্যার স্যার বলে কেঁদেছ। আমি বলেছি ঠিক মতো কাজ করে যাও, তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে আমি 1 ঘন্টা টাইম দিলাম। তবে সম্প্রতি সিফাতুল্লাহ জঘন্য একটি কাজ করে ফের আলোচনায় এসেছেন। ফেসবুক লাইভে এসে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন মাজিদকে অবমাননা করে সকল মুসলিম উম্মার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেন সিফাতুল্লাহ। এরপর থেকেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা প্রতিবাদ ও আলোচনা। এদিকে সিফাতুল্লাহর বিষয়ে আমরা এনটিভি ইউরোপের পক্ষ থেকে আমাদের অস্ট্রিয়া ভিয়েনার সহকর্মী সোহেল চৌধুরীর সাথে সিফাতুল্লাহর বিষয়ে জানার চেষ্টা করি। তিনি জানান, ভিয়েনায় স্থানীয় বাসিন্দারা সিফাতুল্লাহকে একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ হিসেবেই জানেন। এছাড়াও সিফাতুল্লাহ নানা বিষয়ে কথা বলেন তারা এনটিভির সাথে। অতি সম্প্রতি এই সপ্তাহে উনি ফেসবুকের লাইভে এসে কোরআন এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটাক্ষ করে বেশ কিছু কথা বলেন। সেই প্রেক্ষিতে পুরো অস্ট্রিয়া, বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন ধর্মবান মুসলমানরা ক্ষিপ্ত হয়ে যায়। আমার ক্ষুদ্র জ্ঞানে যে আইনি পদক্ষেপের মধ্যে এই অপরাধের শুধুমাত্র ইসলাম ধর্ম না, যে কোনো ধর্মের অবমাননার ক্ষেত্রে প্রচলিত অস্ট্রিয়াতে যে আইন রয়েছে, সেই আইনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে 6 মাস জেল, এবং তার বয়স এই মুহূর্তে 65, যেটা আমি আগে বললাম। এবং বয়সটাকে বিবেচনায় এনে এই রায়ে কতটুকু সাজা হবে, এই জায়গাটা আমাদের বা আমার নিজেরও সন্দেহ রয়েছে। এদিকে ইসলাম ধর্মের অবমাননা ও কটূক্তি করায় সিফাতুল্লাহর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে ভিয়েনাস্থ বাংলাদেশি কমিউনিটি নেতারা। শুক্রবার জুম্মার নামাজের পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় কমিটি করে আইনজীবীদের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা অনেকেই জানি যে আমাদের ভিয়েনায় গতকাল বাংলাদেশি একজন, যিনি কখনো কখনো নিজেকে মুসলমান বলে দাবি করেন, তার নাম সিফাতুল্লাহ, আমরা অনেকে সেফুদা হিসেবে ওনাকে অনলাইনে চিনি। তিনি অত্যন্ত জঘন্যতম কিছু আচরণ এবং কিছু বক্তব্য ইসলাম, কোরআন, নবী এবং আল্লাহকে নিয়ে পর্যন্ত করেছেন। তো এই বক্তব্যগুলো আসলে সকলের হৃদয়কে ব্যথিত করেছে। আমি নিজেও অত্যন্ত ব্যথিত হয়েছি, এবং এখানে সাধারণ মুসলমানদের মধ্যে চরম ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে। আমি ইতিমধ্যে এই ঘটনার পর থেকে আজকে পর্যন্ত অনেকগুলো আমি ফোন পেয়েছি। এই ফোন থেকে অনেকেই তাদের ক্ষোভ প্রকাশ করেছেন যে আপনারা কি করছেন বা কি করা যায়।
ইসলামের শরীয়তের ভিতরে থেকে এই দেশের আইনকে রেসপেক্ট করা, সেই হিসেবে এই দেশের আইনের আলোকেই এর জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। সবার সাথে আলোচনা করে গুরুত্বপূর্ণ 2টি সিদ্ধান্তে সবাই উপনীত হয়েছিল। গুরুত্বপূর্ণ 1 নম্বর, প্রথমত যে সিদ্ধান্ত ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশি মুসলিম কমিটির পক্ষ থেকে যে কোনো প্রকারের আক্রমণাত্মক আচরণ করা হবে না। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হচ্ছে যে অস্ট্রিয়াতে বসবাসরত মুসলিম কমিউনিটিকে নিয়ে বিশেষ করে বাংলাদেশি মুসলিম সোসাইটির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, পুরাতন প্রতিষ্ঠান বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি সহ আইনি কাজ করেন, আইনি পেশায় জড়িত আছেন, তাদের সাথে যোগাযোগ করে কিভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যে আইনের মাধ্যমে এই বিচার সিফাতুল্লাহ ওরফে সেফুদাকে বিচারের সম্মুখীন করা যায়। এদিকে সিফাতুল্লাহ পবিত্র কোরআন অবমাননা করার পর পলাতক রয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়াও তার এই ঘৃণিত কর্মকাণ্ড দেখার পর অনেক প্রবাসী বাংলাদেশিরাই নাকি তাকে শায়েস্তা করতে তার বাসার আশেপাশে ঘুরোঘুরি করছেন। তবে কমিউনিটির বিশিষ্টজনেরা এ থেকে বিরত থাকতে উপদেশ দিয়েছেন। তারা বলছেন সিফাতুল্লাহকে আইনের মাধ্যমে শায়েস্তা করা হবে, যাতে করে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে তিনি বিরত থাকেন। চয়ন সামি, NTV ইউরোপ নিউজ, লন্ডন।